তুই আমাকে লাথি দিয়ে ফেলে দিলি। ওনার কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করছিলাম, তখন ধাক্কা লেগে বিছানা থেকে মেঝেতে পড়ে যায়। আর সে সময় উনি রাগী চোখে তাকিয়ে কথাটা বলল। আমার তো ভয়ে অবস্থা খারাপ, এখন কি করি? তবুও ভয়ে ভয়ে ওনার কাছে গেলাম। দয়া করে এমন কথা বলবেন না, আমি স্বপ্নেও আপনাকে আঘাত করার কথা চিন্তা করতে পারি না। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি, ভুলবশত। বাকিটা বলার আগেই উনি হাতের ইশারায় থামতে বললেন। আমি চুপ করে গেলাম। সামান্য জড়িয়ে ধরেছি বলে গায়ে ফোস্কা পড়ে যায় যদি, তাহলে বিয়ে করলি কেন? বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম আপনি যদি এভাবে আমাকে দেখেন হয়তো আবার রাগ করবেন, তাই নিজেকে ছাড়াতে গিয়ে ভুলবশত হয়ে গেছে। দয়া করে কিছু মনে করবেন না প্লিজ। যা ফ্রেশ হয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। জি আচ্ছা। তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে ওনার জন্য চা বানিয়ে আনলাম। কিন্তু উনি আমার সাথে কথা বলছেন না। আমি ওনাকে বললাম, আপনি কি আমার ওপর রাগ করে রয়েছেন? প্লিজ রাগ করবেন না, কথা বলুন। আপনার ইচ্ছে হলে আমাকে শাস্তি দিন, তবুও প্লিজ রাগ করে থাকবেন না। মাথাটা ফুলিয়ে দিয়েছিস, ব্যথায় টনটন করছে। রাগ করে থাকবো না তো কি আদর করব? খুব ব্যথা করছে তাই না? আমি বরফ আনছি, একটু ধৈর্য ধরুন। তাড়াতাড়ি করে নিচ থেকে ওনার জন্য বরফ আনলাম, লাগিয়ে দিলাম। ব্যথার জায়গায় সত্যি লাল হয়ে গেছে। খুব লেগেছে মনে হয়। হয়েছে, অনেক করেছিস, যা এখন নাস্তা বানিয়ে আনো। জি আচ্ছা, আপনি একটু কষ্ট করে ফ্রেশ হয়ে আসুন, আমি এক্ষুনি বানিয়ে আনছি। এই বলে কিচেনে আসলাম, নাস্তা রেডি করে নিলাম। তার মাঝে আম্মু আব্বুকেও চা দিয়ে আসলাম। তারপর নাস্তা নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে ওনাকে দেখে আমার খুব লজ্জা লাগতে শুরু করলো, কারণ উনি গালি গায়ে ভেজা চুলে বিছানায় বসে রয়েছেন। কেমন জানি লাগছিল, ইচ্ছে হচ্ছিল তাকিয়ে থাকি, কিন্তু পারছি না। কিরে, দাঁড়িয়ে কি ভাবছিস? খাবার দিবি না নাকি না খাইয়ে মারবি? ওনার কথায় ঘোর কাটল। ওনার কাছে খাবার দিয়ে চলে আসছিলাম, উনি বললেন, কই যাস, খাইয়ে দিবে কে? হাতে ব্যথা করছে, খাইয়ে দিয়ে যা। মনে মনে খুব খুশি হলাম, কারণ খুব ইচ্ছে ছিল স্বামীকে নিজ হাতে তুলে খাইয়ে দিব। খুশি মনে ওনার পাশে বসলাম, খাইয়ে দিচ্ছিলাম। একদম তাকিয়ে থাকবি না, নজর লাগলে আবার আমার পেট ব্যথা করবে। জি আচ্ছা। ওনাকে খাইয়ে দিচ্ছিলাম, এক পর্যায়ে উনি খাবার প্লেট হাত থেকে নিয়ে নিলেন। হাঁ কর, এত খাবার একা খাওয়ার মতো রাক্ষস আমি নই। আমি তো অবাক হয়ে ওনার দিকে তাকিয়েছিলাম, উনি আমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন আর এটা ওটা কথা বলছেন। এভাবে বেশিক্ষণ চললে আর নিজেকে সামলাতে পারবো না, ওনার প্রেমে পড়ে যাব। হি। খাবার খাওয়া শেষে যখন প্লেট নিয়ে যাচ্ছিলাম, উনি পেছনে থেকে ডেকে বললেন, প্লেটটা রেখে তাড়াতাড়ি আসবি। জি। প্লেট কিচেনে রেখে তাড়াতাড়ি ঘরে আসলাম। জানি না হঠাৎ এত কেয়ার করছে কেন। তার মানে কি উনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে? না, আর কিছু ভাবতে পারছি না। তাড়াতাড়ি ঘরে গেলাম। আমাকে দেখে উনি বললেন, এসেছিস, বসো ওখানে। বিছানায় বসতে বলল। আমিও চুপচাপ বসে পড়লাম। হঠাৎ আমার সামনে কিছু শপিং ব্যাগ আনলেন আলমারি থেকে, এবং সেগুলো টেবিলে রেখে উনি বললেন, তোকে একটা কথা বলি। যা ইচ্ছে বলুন, অনুমতি নেওয়ার কি আছে বলুন। সরি কাল রাতের জন্য। আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস, পারলে আমাকে ক্ষমা করে দে। উনি আমার হাত দুটো ধরে যখন এই কথাটা বলল, তখন যে মনে হলো কোনো স্বপ্ন দেখছি। এমনটা বলবেন না প্লিজ, আমি কোনো কষ্ট পাইনি। আপনি এভাবে ক্ষমা চেয়ে আমাকে পাপী বানাবেন না, উল্টো আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাকে নিজের অজান্তে অনেকটা কষ্ট দিয়েছি, নিজের কাছে নিজেই অপরাধী হয়ে রয়েছি। আমি আপনাকে সন্তুষ্ট করতে পারিনি। আপনি কি জানেন, ইমাম ইবনে তাইমিয়ান বলেছেন, সুতরাং নেককার নারী সে যে আনুগত্যশীল, অর্থাৎ যে নারী সবর্দা স্বামীর আনুগত্য করে। নারীর জন্য আল্লাহ ও তার রাসূলের হকের পর স্বামীর হকের মতো অবশ্য কর্তব্য কোনো হক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার নির্দেশ দিতাম, তবে নারীদের আদেশ করতাম স্বামীদের সিজদা করার জন্য।
সে আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন, নারী তার স্বামীর সব হক আদায় করা ব্যতীত আল্লাহর হক আদায়কারী হিসেবে গণ্য হবে না। এমনকি স্বামী যদি তাকে বাচ্চা প্রসবস্থান থেকে তলব করে সে তাকে নিষেধ করবে না। সহিহ আল জামে আল সাগির 5295। অতএব স্বামীর সাথে উত্তম আচরণ করা, তার কষ্ট লাঘব করা আর এর উপর নির্ভর করে তাকে সন্তুষ্ট করা এবং তার ব্যক্তিত্বকে রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোনো স্ত্রী তার স্বামীকে কষ্ট দিলেই তার ডাগর চক্ষু বিশিষ্ট হুরি স্ত্রী বলে ওঠে। তুমি তাকে কষ্ট দিবে না, আল্লাহ তাকে ধ্বংস করুক, কারণ সে তোর নিকট আগন্তুক, অচিরেই সে তোকে ছেড়ে আমাদের নিকট চলে আসবে। আর কিছু বলতে যাব ঠিক তখনই উনি আমার মুখে আঙুল দিয়ে স্পর্শ করে বললেন, হুস চুপ, অনেক বলেছেন, এবার এগুলো নিন। শপিং ব্যাগগুলো সব হাতে ধরিয়ে দিলেন। এগুলো কি? আপনার জন্য কিছু উপহার। আর এই নেন আপনার মোহরানার টাকা। এগুলো দিয়ে আমি কি করব? এগুলো আপনার কাছেই রেখে দেন। এতক্ষণ এত কথা বললেন, এত সুন্দর সুন্দর হাদিস বললেন, এটা নিশ্চয়ই জানেন মোহরানার টাকা পরিশোধ করা না পর্যন্ত স্ত্রী গায়ে হাত দেওয়া হারাম। জি জানি। তবে আপনি কি জানেন? আল্লাহ তাআলা কুরআন কারিমে বলেছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনালাকুম আনুশাইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। অর্থ, হার তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশি মনে। তারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয় তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ কর। সূরা আন-নিসা আয়াত 4। তাই আমি আপনার দেওয়া উপহারগুলো রেখে দিলাম, আর টাকাগুলো আপনিই রাখেন। উপহারগুলোই আমার জন্য অনেক। আপনার সাথে কথাই পারবো না, এগুলো তোলা রইল আলমারিতে, ইচ্ছে মতো খরচ কইরেন। আমি হঠাৎ করেই ওনাকে জড়িয়ে ধরলাম, আর উনি এমন একটা কাজ করলেন যা আমি আশা করিনি। চলবে।